আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে আমি হাঙ্গেরি নিয়ে বেশ কিছু ভিডিও দেওয়া শুরু করেছি। হাঙ্গেরির উচ্চশিক্ষা এটা নিয়ে ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। আরেকটি ভিডিওতে হাঙ্গেরির খরচ নিয়েও আলোচনা করেছি। আজকের ভিডিওতে মূলত হাঙ্গেরিতে আবেদন করার জন্য অর্থাৎ সেলফ ফাইন্যান্সে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে এই বিষয়টি নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি এই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একটি ওভারঅল ধারণা পেয়ে যাবেন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় সেটা জানতে পারবেন এবং সেই অনুযায়ী প্রিপেয়ার হতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, হাঙ্গেরিতে আবেদন করার জন্য বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়। বিশেষ করে সেলফ ফাইন্যান্সে যদি আপনারা পড়াশোনা করতে চান তাহলে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে। আমি ধাপে ধাপে আলোচনা করছি। কিছু ডকুমেন্টস ঐচ্ছিক, তবে ম্যাক্সিমাম ডকুমেন্টসই ম্যান্ডেটরি, অর্থাৎ আপনাকে এগুলো খুব খেয়াল করে তৈরি করতে হবে। এখন আবেদন করার জন্য এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য দরকার হবে। পাশাপাশি আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন সেটার জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলো দরকার হবে। তাই এই ব্যাপারটা খুবই সিরিয়াস এবং খুবই গুরুত্ব সহকারে নেওয়ার অনুরোধ করছি। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার পাসপোর্ট। মনে রাখবেন বন্ধুরা, পাসপোর্ট থাকাটা খুবই জরুরি এবং পাসপোর্টের মেয়াদ থাকা জরুরি। আপনার পাসপোর্টে ন্যূনতম 2টি পেজ খালি থাকতেই হবে, এটা কিন্তু রিকোয়ারমেন্টই রয়েছে। এবং পাসপোর্টের মেয়াদও কিন্তু থাকতে হবে। তাই পাসপোর্টের মেয়াদ যদি না থেকে থাকে মেয়াদটি করিয়ে ফেলুন, কারণ পরবর্তীতে কিন্তু আপনার উপকার আসবে। কারণ আপনি যখন বিদেশে চলে আসবেন বা হাঙ্গেরিতে চলে আসবেন তখন কিন্তু এই পাসপোর্টটি অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করার জন্য আপনাকে কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে। তাই আগে থেকে যদি 10 বছর মেয়াদে একটি পাসপোর্ট আপনি তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেকখানি আপনার চিন্তা দূর হয়ে যাবে। দ্বিতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার ছবি, এবং ছবিটি ইউরো যে সাইজটি রয়েছে, ইউরোপের যে সাইজটি রয়েছে সেই সাইজের একটি ছবি প্রয়োজন হবে। এটা অনলাইনে আপলোড করতে হবে, নানা জায়গায় প্রয়োজন হবে। তাই এই অনুযায়ী একটি ছবি তৈরি করার অনুরোধ করছি। তৃতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হয় মূলত এটা ভিসার জন্য প্রয়োজন হয়, সেটি হচ্ছে রেসিডেন্স পারমিট ফর্ম, যেটা বিএলএস ওয়েবসাইটে আপনাদেরকে দেওয়া থাকবে এবং এটা নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। তবে যেহেতু ডকুমেন্টস নিয়ে আলোচনা করছি তাই এই ব্যাপারে আর বিস্তারিত বলছি না। বিএলএস এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনার এই ফর্মটি পেয়ে যাবেন এবং এটা কিন্তু ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে, এটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় প্রয়োজন হবে না। এরপরে যে কাগজটি প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স ফর্ম, এবং এটাও কিন্তু বিএলএস এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে পাওয়া যাবে এবং এটাও কিন্তু ভিসার জন্য প্রয়োজন হবে। যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন তখন কিন্তু দরকার হবে। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় প্রয়োজন হবে না, তবে পাসপোর্ট ছবি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় কিন্তু প্রয়োজন হবে। এরপর আপনার সকল একাডেমিক কাগজপত্রের প্রয়োজন হবে, অবশ্যই মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড হতে হবে। পাশাপাশি নোটারিজও প্রয়োজন হবে ক্ষেত্র বিশেষে। এবং এরপরে যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার ফ্লাইট বুকিং কনফার্মেশন, অর্থাৎ আপনার যে হাঙ্গেরিতে যাওয়ার জন্য যে ফ্লাইট রয়েছে সেই বুকিংটা আপনার প্রয়োজন হবে এবং এটা কিন্তু ভিসা রিকোয়ারমেন্ট। এরপরে যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে কমিটমেন্ট অফ ভলান্টারি এক্সিট ইফ দ্য অ্যাপ্লিকেশন ইজ রিফিউজড, অর্থাৎ কোনোভাবে যদি আপনার অ্যাপ্লিকেশনটি রিফিউজড হয়ে যায় তখন আপনি এই হাঙ্গেরি থেকে দেশে ফেরত আসবেন এই মর্মে আপনাকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। এটা যার যার মতো করে লিখতে পারে, এটা কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই, নিজের মতো করে এটা লিখতে হবে। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে যখন ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়াটি নিয়ে কথাবার্তা বলবো তখন এই অ্যাপ্লিকেশনটি আপনাকে কিভাবে লিখতে হবে সেই ব্যাপারেও ইনস্ট্রাকশন দিব। এরপর হবে ভ্যালিড একটি ট্রাভেল ইন্স্যুরেন্স প্রয়োজন হবে, যেটা বাংলাদেশ থেকে আপনার প্রয়োজন হবে। এরপর আপনার একটি হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন হবে, যেমন সুইস কেয়ার, যেটা এর আগের ভিডিওতেও আলোচনা করেছি। এরপর প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অবশ্যই বাংলাদেশ থেকে এই সার্টিফিকেট আপনাকে সংগ্রহ করতে হবে এবং এটা আপনারা জানেন এটা মিনিস্ট্রি থেকেই কিন্তু অ্যাটাস্টেড করা থাকে। এরপর আপনার জন্ম নিবন্ধন কিন্তু অ্যাটাস্টেড হতে হবে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড হতে হবে। এরপর প্রয়োজন হবে আপনার সিবি, অবশ্যই ইউরোপাস ফরম্যাটের সিবি হলে ভালো হয়। এরপর দুটি ডকুমেন্টসের কথা বলবো, একটি হচ্ছে রেকমেন্ডেশন লেটার, সর্বোপরি প্রয়োজন হবে মোটিভেশন লেটার। এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে, সেগুলোর মধ্যে ফাইনাল অফার লেটার আপনার প্রয়োজন হবে, অর্থাৎ যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন, টিউশন ফি পাঠানো হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ইন্টারভিউ ডান, তখন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে একটি ফাইনাল অফার লেটার দিবে এবং সেটা কিন্তু ভিসা আবেদনের সময় আপনার প্রয়োজন হবে। প্রয়োজন হবে ল্যাঙ্গুয়েজ প্রুফ, অর্থাৎ আপনার ভাষার যে যোগ্যতা সেটা প্রয়োজন হবে, আইএলটিএস, এমওআই বা টোফেল যেটা আপনার কাছে থাকে, বা ডুওলিঙ্গো যেটা আপনার প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে প্রুফ অফ পেমেন্ট, অর্থাৎ আপনি বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট করেছেন সেটার ইনভয়েসের যে কপিটি রয়েছে বা ইনভয়েস স্লিপটি রয়েছে বা রিসিপ্টটি রয়েছে সেটা কিন্তু প্রয়োজন হবে। এই ছিল গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো। এছাড়াও কিছু অতিরিক্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে যেগুলো আপনার তৈরি করাটা আপনার জন্য উচিত হবে, সেগুলো নিয়ে এখন আলোচনা করি। প্রথম যে ডকুমেন্টসটির কথা বলবো সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। স্পন্সরের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে এবং লাস্ট 6 মান্থের এই স্টেটমেন্টটি দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ব্যাংক থেকে এটা অ্যাটাস্টেড থাকতে হবে। এরপরে যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে সোর্স অফ ইনকাম। স্পন্সর যদি বিজনেসম্যান হয়ে থাকে সেক্ষেত্রে টিন সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টসের প্রয়োজন হবে। আপনার স্পন্সর যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে তার যে স্যালারি স্টেটমেন্ট বা যে চাকরির যে অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, এই যে বেসিক যে ডকুমেন্টসগুলো সেগুলো প্রয়োজন হবে। এরপরে যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কে কে রয়েছেন, কে কে সদস্য রয়েছেন এবং তাদের সাথে আপনার সম্পর্ক কি, এটা আপনার প্রয়োজন হবে এবং এটা আপনার
আপনার কাউন্সিলের যে অফিস রয়েছে বা পৌরসভা রয়েছে বা সিটি কর্পোরেশন রয়েছে সেখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে। এরপর অবশ্যই আপনার এফিডেভিটের প্রয়োজন হবে যে আপনার স্পন্সর আপনাকে টাকা দিতে রাজি হয়েছে এবং এই মর্মে তিনি একটি এফিডেভিটও দিয়ে দিবেন এবং এটা অবশ্যই নোটারাইজড হতে হবে। এরপর প্রয়োজন হবে প্রুফ অফ অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছেন তারাই কিন্তু আপনাকে অ্যাকোমোডেশনের একটি পেপার দিয়ে দিবে, সেটাও কিন্তু ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। অবশ্যই ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার পাসপোর্টের সকল পাতার রঙিন কপি প্রয়োজন হবে, যেটা আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। এই ছিল ডকুমেন্টস নিয়ে আলোচনা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন বা অনেকেই হয়তো বা কনফিউজ থাকেন যে কোন কাগজপত্রগুলোকে অ্যাটাস্টেড করতে হবে, কোন কাগজপত্রকে নোটারি করতে হবে, এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি। প্রথম যে কাগজটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার ফ্যামিলি সার্টিফিকেট, সেটা অবশ্যই নোটারাইজড হতে হবে এবং এটা মিনিস্ট্রি থেকেও কিন্তু অ্যাটাস্টেড থাকতে হবে। কালার কপি হতে হবে ল মিনিস্ট্রি থেকে এবং ফরেন মিনিস্ট্রি থেকে কিন্তু এটা অ্যাটাস্টেড হতে হবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে প্রুফ অফ ইনকাম, যেটা টিন সার্টিফিকেট বা ট্রেড সার্টিফিকেট, এটা অবশ্যই কালারে হতে হবে এবং অবশ্যই নোটারাইজড হতে হবে। এই পরে যে ডকুমেন্টসটির কথা বলবো সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা 2 কপি প্রয়োজন হবে এবং এটাও কিন্তু নোটারাইজড প্রয়োজন হবে। চতুর্থ যে ডকুমেন্টসটির কথা বলবো সেটি হচ্ছে আপনার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং এটাও কিন্তু নোটারাইজড হতে হবে এবং ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড থাকতে হবে। এছাড়া আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে বা সলভেন্সি পেপার রয়েছে, ব্যাংক সলভেন্সি পেপার, এই যে পেপারসগুলো অর্থাৎ ব্যাংকের যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলোর কালার কপি এবং ব্যাংক থেকে অ্যাটাস্টেড থাকতে হবে। সর্বশেষ দুটি ডকুমেন্টসের কথা বলবো সেটি হচ্ছে আপনার যত কাগজপত্র রয়েছে অর্থাৎ একাডেমিক সার্টিফিকেট, নম্বরপত্র, যত কাগজপত্র রয়েছে সব কাগজপত্র এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, বোর্ড থেকে অ্যাটাস্টেড থাকতে হবে এবং সর্বোপরি আপনার পাসপোর্টের সকল পেজের কপি থাকতে হবে এবং পাসপোর্টটাও কিন্তু ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড থাকতে হবে। এই ছিল ডকুমেন্টস নিয়ে আলোচনা। এই ডকুমেন্টসগুলো আপনার হাঙ্গেরিতে ভিসা আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে। ভিসা আবেদন নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে, সেখানে এই ডকুমেন্টসগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি তথ্য জানিয়ে দিব, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত তথ্য জানিয়ে দিব। এই বিষয়গুলো জানার জন্য বা এই তথ্যগুলো বোঝার জন্য একটি কাজই করতে হবে, আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।